ন্যাটো, ন্যাটোর ভবিষ্যৎ কী? আচ্ছা, ন্যাটো কি ভেঙে যাবে? যদি ন্যাটো ভেঙে যায় তাহলে লাভ কার? অবশ্যই রাশিয়ার লাভ। আচ্ছা, ন্যাটোকে আমেরিকার জন্য ভাঙবে? ন্যাটো ভেঙে গেলে ইউরোপের ম্যাপ পুরো বদলে যেতে পারে। অর্থনৈতিক এবং বাণিজ্যিক দিক থেকে কতটা ক্ষতি হতে পারে ইউরোপের? রাশিয়া কি সোভিয়েত রাশিয়ার পথে আরও একবার এগোতে পারে? এইসব প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে। তার কারণ আমেরিকার প্রত্যেকটা পদক্ষেপ এবং ইউরোপীয় ইউনিয়নগুলোর পদক্ষেপের উপর কড়া নজর রেখে চলেছে রাশিয়া। রাশিয়া জানে সংঘাত যত বাড়বে আমেরিকার আর ন্যাটোর, তত লাভ হবে রাশিয়ার। ন্যাটো, NATO, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ইউরোপের 10টি বড় দেশ, তার সঙ্গে কানাডা আর আমেরিকা, এই 12টি দেশ মিলে তারা একটা সংস্থা তৈরি করে। মূলত এই সংস্থার কাজ কী ছিল? সোভিয়েত রাশিয়াকে ঠেকানো। কারণ সোভিয়েত রাশিয়া তখন একেবারে মাথার উপর চড়ে নাচছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময়। সেই সময় সোভিয়েত রাশিয়া পূর্ব জার্মানি পর্যন্ত তাদের দখলে রেখে দিয়েছিল। সোভিয়েত রাশিয়া, যে সোভিয়েত রাশিয়াকে নেপোলিয়ন আটকাতে পারেনি, যে সোভিয়েত রাশিয়াকে হিটলার দমাতে পারেনি, সেই সোভিয়েত রাশিয়া, তাকে ঠেকানোর জন্য সব দেশ এক জায়গায় হলো। ইউরোপের শক্তিশালী 10টা দেশ আর তার সঙ্গে আমেরিকা আর কানাডা, তো 12 জন মিলে ন্যাটো করা হলো। আস্তে 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 সময়ের পরিবর্তন হলো এবং বেশ কিছু এমন আর্থিক বা আর্থসামাজিক পরিবর্তন হলো যার ফলে সোভিয়েত রাশিয়া আর থাকলো না। সোভিয়েত রাশিয়া হয়ে গেল শুধুমাত্র রাশিয়া। আর এত বড় যে একটা ভূখণ্ড তৈরি করে ফেলেছিল, সাম্রাজ্য তৈরি করে ফেলেছিল সোভিয়েত রাশিয়া, সেই সোভিয়েত ভেঙে আলাদা 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 সব দেশ হয়ে গেল। এবার রাশিয়া বরাবর চায় যে আবার সেই পুরনো দিন ফিরে আসুক, সেই দেশগুলোর উপর আবার তাদের কর্তৃত্ব তৈরি হোক। এদিকে ন্যাটোর সঙ্গে একটা কোথাও সমঝোতা তৈরি হলো। এই সমঝোতা কি না, পূর্ব ইউরোপের দিকটা পুরোটাই ন্যাটো দেখবে এবং তারা অন্যদিকে এগোবে না। দেখা গেল একটা সময়ের পরে যখন রাশিয়াকে আর অন্য কয়েকটা কান্ট্রি, মানে সাধারণ নিরীহ দেশের মতো মনে হতে থাকলেও, সে সময় ন্যাটো ধীরে ধীরে এগোতে শুরু করলো, রাশিয়ার দিকে এগোতে শুরু করলো। এবং রাশিয়ার যে বাফার কান্ট্রি ছিল, অর্থাৎ এদিকে ইউরোপ, ন্যাটো, আর পাশে রাশিয়া, তার মাঝখানে ইউক্রেন, সেই ইউক্রেনের একেবারে সীমান্তে চলে এলো ন্যাটো। ইউক্রেন দাবি তুললো, আমাকে ন্যাটোর সহযোগী করা হোক, আমাকে ন্যাটোর সঙ্গে নেওয়া হোক, আমি এদের সঙ্গে থাকতে চাই। ঠিক এই সময় আঘাত হানলেন পুতিন। যদি সোজাভাবে দেখা যায় তাহলে রাশিয়ার ইউক্রেনকে অ্যাটাক করার পিছনে হাজার একটা কারণ ছিল। তার মধ্যে কাগজে কলমে ঘোষিত প্রথম কারণ হিসেবে রাশিয়া যেটা দেখিয়েছিল তা হলো ন্যাটোর আগ্রাসন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে তৈরি একটা সরকারকে ফেলে নতুন করে নির্বাচন করে ইউক্রেনে একজন পুতুল সরকার বা পুতুল শাসক তৈরি করা। জেলেন্সকি, যে জেলেন্সকি নাকি ন্যাটোর হাতের পুতুল, তার কথায় এবার ন্যাটো আস্তে আস্তে ইউক্রেনের মধ্যে ঢুকবে, রাশিয়ার সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি করবে। এই কথা বলে কাগজে কলমে এইসব হিসেব নিকেশ দেখিয়ে পুতিন ইউক্রেনের একটা বিস্তীর্ণ অঞ্চল নিয়ে নিলেন। ডনবাস থেকে শুরু করে একটা বিস্তীর্ণ অঞ্চল, বলা যেতে পারে ইউক্রেনের সবচেয়ে অর্থকরী অঞ্চলগুলো এখন পুতিনের হাতে। কিন্তু পুতিন কি ভুল? রাশিয়া কি ভুল? যদি ঘরের পাশে, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে শত্রু, তাহলে যে জায়গায় নিঃশ্বাস ফেলছে সেই জায়গাটাকে তো নিকেশ করতে হবে, নিজের পরিধি বাড়াতে হবে, নিজের এলাকা বাড়িয়ে আরও সিকিউর করতে হবে, নিরাপদ করতে হবে নিজের বর্ডার। ন্যাটোর সঙ্গে অনেকটা সীমান্ত শেয়ার করে রাশিয়া, এবং রাশিয়া যখন দেখছে ন্যাটোর আগ্রাসন বাড়ছে, তখন রাশিয়া আস্তে আস্তে যুদ্ধে এগোয়। এবার এই ন্যাটো যে যুদ্ধ করে, ন্যাটোভুক্ত দেশগুলোর উপর কোনো রকম কোনো আঘাত এলে বাকিরা একজোট হয়ে সামনে গিয়ে দাঁড়ায় কিসের জোরে? পয়সার জোরে। এই পয়সার বেশিরভাগটাই দেয় তো আমেরিকা। দেখা গেল আমেরিকা আস্তে আস্তে ন্যাটো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট 2.0 হওয়ার পর থেকে দেখা গেল তিনি পরিষ্কার বলছেন যে আমেরিকান ফার্স্ট নীতি, অর্থাৎ আমেরিকার কথা প্রথমে ভাবতে হবে, আমেরিকার সিটিজেনদের কথা প্রথমে ভাবতে হবে, তারপরে না হয় অন্য সব কথা ভাবা যাবে।
অর্থাৎ অন্য যে অর্গানাইজেশনগুলো যেখানে আমেরিকা দাদা হয়ে বসেছিল এবং সেখানে একটা বিপুল পরিমাণে আমেরিকার ফান্ড যেত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু, সেখান থেকে সরে গেলেন আমেরিকা। এবং এরপর ইউএনও থেকেও সরে যেতে চাইছে, ন্যাটো থেকেও সরে যেতে চাইছে। কেন সরে যেতে চাইছে? তার দুটো কারণ। প্রথম কারণ যদি বলতে হয় গ্রিনল্যান্ড, তাহলে তার পিছনে আরও একটা কারণ রয়েছে। ট্রাম্প বারবার বলে এসেছেন রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে তিনি চেষ্টা করেছেন, কিন্তু পুতিন আর জেলেন্সকি দুজনের কেউই সেভাবে সহমত পোষণ করতে পারেননি। আচ্ছা, ট্রাম্প কেন যুদ্ধ থামাতে চাইছিলেন? ট্রাম্প চাইছিলেন যে এরপর যুদ্ধ থেমে গেলে ইউক্রেন এই বিপুল পরিমাণে নতুন করে ইউক্রেনকে সাজিয়ে তুলতে হবে, যে পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচারের জন্য যে পয়সা লাগবে, যে কাজ লাগবে, সেই কাজ পুরো কন্ট্রাক্টটাই আমেরিকা নেবে, ডোনাল্ড ট্রাম্প নেবে। অর্থাৎ ইউক্রেনকে নতুন করে সাজিয়ে তোলার কাজ আমেরিকা করলে যে পরিমাণ ডলার আমেরিকার ঘরে আসবে, আমেরিকা তার জন্য অপেক্ষা করে আছে। কিন্তু ওদিকে ন্যাটো চায় না যে এই যুদ্ধ শেষ হোক, তার কারণ এই যুদ্ধ শেষ হলে একটা সমঝোতার পথে আসতে হবে। এখনও পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে রাশিয়ারও এবং ইউক্রেনের তো বটেই। ইউক্রেন বলতে আর কিছু নেই, ইউক্রেনের অবস্থা খুবই খারাপ। এইরকম একটা জায়গায় যদি সমঝোতায় আসতে হয়, তাহলে উইন উইন সিচুয়েশনে থাকবে রাশিয়া। ইউক্রেনের ব্যাপক ক্ষতি হবে, আর ইউক্রেনের ক্ষতি হওয়া মানে ন্যাটোর ক্ষতি হওয়া। ন্যাটোর সঙ্গে ট্রাম্পের সংঘাত এখান থেকে শুরু। ট্রাম্পের একটা নরম মনোভাব রাশিয়ার প্রতি, যেখানে ন্যাটোর সঙ্গে প্রথম ঝামেলা শুরু। এরপরে আসা যাক গ্রিনল্যান্ড। যখন বারবার বলছেন যে স্ট্র্যাটেজিক্যালি গ্রিনল্যান্ড আমেরিকার দরকার, তখন ডেনমার্ক বুক চিতিয়ে বলে যাচ্ছে কোনোভাবেই 1 ইঞ্চি জমিও ছাড়া হবে না। এবং ডেনমার্কের সঙ্গে রয়ে গেছে কারা? ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলো, ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো। তারাও বলছে যে সেক্ষেত্রে সংঘাত যদি হয়, সরাসরি যুদ্ধ যদি হয়, তারা যুদ্ধ করতে রাজি আছেন, কিন্তু আমেরিকার দাদাগিরি মেনে নেবেন না। গ্রিনল্যান্ড তারা আমেরিকার হাতে ছেড়ে দেবেন না। ডোনাল্ড ট্রাম্প কী করছেন? ডোনাল্ড ট্রাম্প এই বন্ধু দেশগুলো, এতদিন যারা বন্ধু ছিল, সেই বন্ধু ইউরোপিয়ান দেশগুলোর উপরে বাড়তি শুল্কের বোঝা চাপিয়ে দিচ্ছেন। তাতে আমেরিকার সঙ্গে ন্যাটোর ফাটল আরও বাড়ছে। এই ফাটল যত বাড়বে তত আখেরে লাভ হবে রাশিয়ার। কারণ রাশিয়া জানে ন্যাটো যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে তার সীমান্ত নিয়ে আর কোনো সমস্যা নেই। ইউক্রেনকে তো টপ করে গিলে খাওয়া যাবে, বরং আরও একটু এগিয়ে যাওয়া যাবে। যে সোভিয়েত রাশিয়া ছিল, নতুন করে যে সোভিয়েত রাশিয়া তৈরির কথা ভাবা হচ্ছে, বা পুতিন যে স্বপ্ন দেখছেন, যে ম্যাপ মনে মনে এঁকে রেখেছেন, সেই ম্যাপ তাহলে বাস্তবে রূপ পাবে ন্যাটো যদি ভেঙে যায়, ন্যাটো যদি দুর্বল হয়। কিন্তু ন্যাটো দুর্বল হলেও ন্যাটো বোধহয় সহজে ভাঙবে না। তার কারণ একদিকে পরাক্রমশালী আমেরিকা, আরেকদিকে রাশিয়া, যে ফুলে ফেঁপে আরও আস্তে আস্তে বড় হচ্ছে। এত কিছু হয়ে গেল, এত অর্থনৈতিক ক্ষতি হয়ে গেল, বিভিন্ন দেশের বাণিজ্যিক ক্ষতি হয়ে গেল, তার মাঝখান থেকে রাশিয়ার জিডিপি কিন্তু চচ্চর করে উঠছে। রাশিয়ার আর্থিক ক্ষতি হয়নি। যুদ্ধ চলছে যে দেশের সৈন্যরা যাচ্ছেন যুদ্ধ করতে, সেই দেশের তো ব্যাপক ক্ষতি হওয়ার কথা, আর্থিক ক্ষতি হওয়ার কথা। অথচ দেখা যাচ্ছে রাশিয়ার জিডিপি বাড়ছে, রাশিয়ার আর্থিক ক্ষতি হচ্ছে না। তার মানে রাশিয়া কতটা শক্তিশালী দেশ। এইরকম একটা শক্তিশালী দেশ, একদিকে রাশিয়া, আরেকদিকে আমেরিকা, তার মাঝে ইউরোপের দেশগুলো যদি একা লড়াই করতে যায়, নেহাতি চুনোপুটি। সে গ্রেট ব্রিটেন হোক, ফ্রান্স হোক, ইটালি হোক, জার্মানি হোক, নেহাতি চুনোপুটি। সুতরাং তাদের জোট বাঁধতে হবে। আগামী দিনে হয়তো ন্যাটো থাকবে না, কিন্তু ইউরোপের একটা জোট থাকবে। কারণ তা না হলে ইউরোপের দেশগুলো অস্তিত্বহীনতায় ভুগবে, অস্তিত্বের সংকটে ভুগবে। যে কোনো রকমভাবে আর্থিকভাবে বা বাণিজ্যিকভাবে তাদের উপর চাপ দেবে রাশিয়া বা আমেরিকা। তো রাশিয়া আর আমেরিকার এই আগ্রাসন থেকে বাঁচার জন্য তাদের একটা জোট হয়তো তৈরি করে ফেলতে হবে। কিন্তু সেই জোট যে কতটা শক্তিধর হবে তা এখনই বলা যাচ্ছে না। তার কারণ এতদিন ন্যাটোর বড় ফান্ডিংটা এসেছিল আমেরিকা থেকে। আর যদি এখন আমেরিকা এই জোট পছন্দ না করে, তাহলে ওই বন্ধু দেশগুলোর উপরে বাড়তি শুল্ক চাপাবে। সেই শুল্কের বোঝা ঘাড়ের উপর নিয়ে তারা কিভাবে জোট বেঁধে একটা সংঘ বা একটা কমিউনিটি চালাবেন, তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যাচ্ছে। সুতরাং ন্যাটোর ভবিষ্যৎ বিষ বাও চলে। একটাই উপায় হতে পারে, যদি আমেরিকা আর ন্যাটো, মানে ন্যাটো থেকে আমেরিকা বেরিয়ে না যায় এবং ডোনাল্ড ট্রাম্পের সম্পূর্ণ সহযোগিতা থাকে ন্যাটোর সঙ্গে, তবেই ন্যাটো বাঁচবে। তা না হলে ন্যাটো একরকম কমায়। আর ওদিকে রাশিয়া অপেক্ষা করে আছে কবে ন্যাটো ভাঙবে আর এক এক করে দেশগুলোর উপরে চাপ তৈরি করে নিজের সীমানা বাড়াবে রাশিয়া।